তোমাকে আজ ঢাকায় যেতে হতে পারে, বলছি তোমাকে তার সাথে দেখা করতে হতে পারে, তোমাকে এই বইটা পড়তে হতে পারে, তোমাকে এই কাজটা করতে হতে পারে, বলি না আপনার এভাবে? আচ্ছা স্টুডেন্টস, এভাবে আমাদেরকে বলতে হয় না? এখন কথা হচ্ছে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলবো। দেখো এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, এই যে কোনো কাজ করতে হতে পারে মানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে। তোমাকে অপেক্ষা করতে হতে পারে, তোমাকে তার সাথে দেখা করতে হতে পারে, তোমাকে আজ ঢাকায় যেতে হতে পারে। এই যে কোনো কাজ করতে হতে পারে, কোনো কাজ করতে হতে পারে, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে মে হ্যাভ টু। স্ক্রিনে দেখো, মে হ্যাভ টু ব্যবহার করতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস মে হ্যাভ টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট। আচ্ছা আমরা বুঝতে পেরেছি। যদি এই স্ট্রাকচারটা বুঝতে পারো তাহলে চলো এবার উদাহরণ প্র্যাকটিস করি। যেমন আমরা বলি, আমাকে আজ এখানে থাকতে হতে পারে, আমাকে আজ এখানে থাকতে হতে পারে, তাহলে কি হবে? আই মে হ্যাভ টু স্টে হিয়ার টুডে। আই মে হ্যাভ টু স্টে হিয়ার টুডে। আমাকে আজ ঢাকায় যেতে হতে পারে, আই মে হ্যাভ টু গো টু ঢাকা টুডে। আমার মনে হয় বুঝতে পেরেছো। এই যে ঠিক এভাবে প্র্যাকটিস করতে হয়, অর্থাৎ এই যে কোনো কাজ করতে হতে পারে তখন আমাদেরকে মে হ্যাভ টু এর এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। আচ্ছা যদি বুঝে থাকো, যদি এটা বুঝতে পারো, তাহলে ঠিক এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হতে পারে, ঠিক এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে।